আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে পাটের জমি। তো এবার প্রচণ্ড বর্ষার কারণে পাটের জমিতে অনবরত পানি থাকায় পাটগুলান একদম নষ্ট হওয়ার মতো হয়ে গেছে। এটার বয়স 2 মাস। এতদিন 4 ফিট প্রায় হয়ে যেত, 4-5 ফিট, কিন্তু বর্ষার কারণে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কেবল 2-3 ফিট। তো পুরা এই পাশে এই যে জমিতে, পুরা জমিতে ছিল, কিন্তু এই বর্ষার কারণে এই পাশে এগুলান কাটে গরুকে খাওয়ানো হয়েছে। তো এইদিকে আছে কিছু। তো এটা দেখা যাক, এটাতে একটু ইউরিয়া সার দেওয়া হয়েছে, এটা বড় হয় কিনা, কতটা বড় হয়। আর এই পাশে পুরাটাই কেটে নেওয়া হয়েছে, এটা নষ্ট হচ্ছে না। এই পাশে যে ছোট গাছগুলো সহ প্রচণ্ড ঘাস আছে, এটা গরুর খাবার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই যে এগুলা গোড়া থেকে একদম এভাবে কেটে নিয়ে এটা গরুর খাবার হিসাবে দেওয়া হচ্ছে, গরু দিব্যি খাচ্ছে। কিন্তু অর্থকরী ফসল তো, এটা অনেকটা ক্ষতি হয়ে গেছে। তবে অর্ধেকটা যেটা রাখা হয়েছে ওই পাশে, এটা দেখা যাক কতটা কি হতে পারে। এটা কি বড় হয় নাকি এরকমই থাকে। তো এই অতিরিক্ত বৃষ্টির জন্য যে এখনো জমিতে বৃষ্টি সব সময় বেড়ে থাকতেছে, যে ড্রেন দেওয়া হয়েছে তারপরেও জমিতে বৃষ্টি পানি কাদা। তো পাটের জমি সবসময় শুকনো চায়, বৃষ্টি যদি হয় তাহলে এগুলা গাছ আর কি বাড়তি কম হয়। তো অতিরিক্ত বৃষ্টির কারণে এবার ফসলের অবস্থা খুব একটা ভালো না, সব ফসলের কন্ডিশনে মোটামুটি খারাপ। তো আমি আরেকটা জিনিস দেখাবো, এই যে বৃষ্টির কারণে প্রচণ্ড ঘাস জমিগুলোতে, এই ঘাসের কারণে জমিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা পেঁপে জমি। এই পেঁপে জমিটাতে কমপক্ষে 10-15 বার নিড়ানি দেওয়া হয়েছে, 10 বার তো কমপক্ষে হবেই। তারপরে অতিরিক্ত ঘাসের জন্য আর বৃষ্টির জন্য অতিরিক্ত ঘাস হয়েছে, এই কারণে পেঁপে জমিটা প্রায় নষ্ট হওয়ার মতো। এটা মনে হয় আর হবে না, প্রায় একদম শেষের দিকে যে ঘাস, প্রচণ্ড ঘাস, এগুলো এবার অতি বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো প্রাকৃতিক দুর্যোগ কি আর করা যাবে, আল্লাহ প্রদত্ত, এটাই মেনে নিতে হবে। তবে এই ঘাসগুলো কাজে লাগবে, এগুলো গরুকে ভালো মতো দিব্যি খাওয়ানো যাচ্ছে, প্রচুর পুষ্টি। এগুলো দেশি ঘাস, এখানে বিভিন্ন আইটেমের ঘাস আছে। এগুলো যদি ভালো করে উঠায় গরুকে খাওয়ানো যায়, গরুর স্বাস্থ্য চেহারা সব ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং পিওর একদম ঘাস, এর মধ্যে কোনো ভেজাল নেই, এগুলো চাষ করা ঘাস না। তো এই আমাদের প্রাকৃতিক, এবার বৃষ্টির কারণে এই আমাদের প্রাকৃতিক অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।